আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তোমাদের মধ্যে অনেকেই আসলে আমাকে মেসেজ দিতেছিল যে গত বছর যারা ভর্তি হয়েছিল, ভর্তির যে পুনর্ভর্তি কে কে অনুমোদন পেয়েছিল, তাদেরকে রেজাল্ট কবে দিবে সেই জন্য জানানোর জন্য আমাদের ইউনিভার্সিটি যে একাডেমিক সেকশন তার ফেসবুকে অলরেডি রেজাল্ট দিয়ে দিছে। তারপরেও যদি কেউ না জেনে থাকে তাদের জন্য রেজাল্ট, এটা আমরা দেখেছি যে ভেটেনারি অ্যানিম্যাল বায়োমেডিক্যাল সায়েন্সে সেই ক্ষেত্রে টোটাল 27 জনকে অনুমোদন দেওয়া হয়েছে। এখানে আসলে অনেকে রোল নাম্বার জন্য একটু বিভ্রান্তি পড়ছে। রোল নাম্বারটা হলো 25, যেহেতু তারা 25-এ ভর্তি হয়েছে। 01 মানে হলো ভেটেনারি ফ্যাকাল্টি, এরপর এদিক দিয়ে রোল নাম্বার 001, এখানে রোল উল্টা ভাবে সাজানো হয়েছে। আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে সহজ হবে যে প্রথমে 1, 15, 16, 28, 35, 40, 45, 49, 55, 57, 65, 66, 71, 73, 75, 78, 84, 91, 102, 116, 118, 120, 122, 125, 128, 129 এবং 137। এই পাশে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আর এই পাশে নামগুলো দেওয়া আছে। তোমরা মিলিয়ে দেখতে পারো যে তোমরা যারা চান্স পেয়েছো নিশ্চিত হইতে পারো যে তোমরা পুনরায় ভর্তির জন্য অনুমোদন পেয়েছো কিনা। এখন যে কি করতে হবে, এখানে লেখা আছে উল্লেখিত আগামী 3/5 হইতে 6/5, অর্থাৎ মে মাসের 3 তারিখ থেকে 6 মে তারিখের মধ্যে পুনরায় ভর্তি ফি, হল ফি সংক্রান্ত 2,000 টাকা, ভর্তি সংক্রান্ত ফি 8,300 টাকা সহ মোট 10,300 টাকা রূপালী ব্যাংক লিমিটেড, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখায় চলতি হিসাব নাম্বার 203-এ জমা প্রদান করতে হবে করে ব্যাংক রসিদ সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে পুনর্ভর্তি নিশ্চিত করতে হবে। এটা সবার জন্যই, সব ফ্যাকাল্টির জন্য এই কথাগুলো প্রযোজ্য। জাস্ট লিস্ট দেখলা আর কি কাজ করতে হবে। তার মানে যারা পুনর্ভর্তিতে অনুমোদন পেয়েছো তার মে মাসের 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে পুনর্ভর্তির টাকা জমা দিয়ে, আধা টোটাল 10,300 টাকা রূপালী ব্যাংক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা চলতি হিসাব নাম্বার 203-এ জমা দিয়ে পুনর্ভর্তি নিশ্চিত করতে হবে। তো এটা গেল ভেটেনারি ফ্যাকাল্টি। এরপর যদি আমরা যাই কৃষি ফ্যাকাল্টি, কৃষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কৃষিতে মোট 9 জনকে অনুমোদন দিয়েছে। রোল নাম্বার ওই যে আগের মতনই 2502, মানে হলো 25 সাল, 02 হলে গেছে ফ্যাকাল্টি, 004, 18, এখানে অবশ্য 2টা শূন্য পেরিয়ে গেছে, 2টা শূন্য হবে না, একটা শূন্য হবে এখানে। 22, 34, 45, 49, 79, 85 এবং 111। নাম দেখা যাচ্ছে নাজিয়া রহমান, আকিবা ফাইজা, আনিসা রহমান অন্নি, ফাহিম আহমেদ, জুবাইর আহমেদ, সাগর হোসেন, রশ্মিতা রায় তিথি, আহানা ফাসমান সিফাত এবং মালিহা আমানোয়ারা। তোমাদের অভিনন্দন, তোমরা পুনর্ভর্তির জন্য অনুমোদন পেয়েছো। একই পদ্ধতি একটু আগে বলেছিলাম, ভেটেনারি প্যাকেজের জন্য সিস্টেম একইভাবে টাকা জমা দিয়ে তোমাদেরকে পুনরায় ভর্তি হতে হবে। এবার যদি আমরা ফিশারিজ ফ্যাকাল্টি যদি দেখি, ফিশারিজ ফ্যাকাল্টি সংখ্যা বেশি। তারা অবশ্য সিরিয়াল করছে হলো সোজাভাবে, উল্টাভাবে তারা করে নাই। তাদের হইলো 4, 25 মানে হলো 25 সাল, 3 মানে হলো ফিশারিজ ফ্যাকাল্টির জন্য 3, 004, 6, 10, 34, 36, 41, 53, 62, 64, 72, 74, 90, 100, 31 এবং 100, সব মিলে 15 জন শিক্ষার্থী পুনর্ভর্তির জন্য এবছরে বিবেচিত হয়েছে। এবার যদি আমরা যাই এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, সেখানে 8 জন, তাদের 25 মানে হলো 25 সাল, 05 মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হলো 5, রোল নাম্বার 9, 22, 34, 41, 55, 66, 56 এবং এখানে দেখা যাচ্ছে আবার 8 আবার লাস্টে দেখা যাচ্ছে। যাক, তোমার সামনে একটু খেয়াল করে দেখো যে অনেক সময় উল্টো পাল্টা হয়ে গেছে। 8 উপরে যাওয়ার কথা ছিল কিন্তু 8 নিচে দেখা যাচ্ছে। যাই হোক, এই যে মোসাম্মদ মহিমা খাতুন, মোসাম্মদ সুইটি আক্তার, জান্নাতুল মিম, ফয়সাল উদ্দিন বাপ্পি, মোসাম্মদ নাইমা জাফরিন কেয়া, মোসাম্মদ মাহিমা আক্তার, স্নেহা আচার্য এবং রুহানুজ্জামান রৌদ্র। অভিনন্দন তোমাদেরকে, তোমরা এই কয়েকজন মনোনীত হয়েছ। এরপরে আসি আমরা বায়োটেক ফ্যাকাল্টি। যদি আমরা উল্টা দিকে থেকে যাই, 1, 6, 25, 25 সাল, 25, 06 মানে হইলো ফ্যাকাল্টি, বায়োটেক ফ্যাকাল্টি হলো 6, তারপর 1, 6, 8, 28, 29, 35 এবং 42, সব মিলে 7 জন। যে হৃদিতা তাসিম সানা, শোভন বিশ্বাস,
ইফরাত ফাইরুজ দীপ্তি, আফসানা সুলতানা উষা, আবিদ আহমেদ সানি, সানজানা বিনতে দেলোয়ার এবং নিজুম আচার্য স্বপ্ন, এই সব মিলে 7 জন মনোনয়ন পেয়েছে। আর এবার আসি আমরা ইকোনমিক্স ফ্যাকাল্টিতে। ইকোনমিক্স ফ্যাকাল্টিতে আমরা দেখতেছি 16 জন। তাদের রোল নাম্বার শুরুতে হলো 25-04, 003, 7, 18, 22, 21, 28, 29, 30, 32, 38, 41, 42, 60, 61, 67 এবং 71, সব মিলায় 16 জন তারা মনোনয়ন পেয়েছে। তো যারা পুনর্ভর্তির জন্য অনুমোদন পেয়েছে তারিখটা মনে রেখো, আবার বলতেছি 3 তারিখ থেকে 6 তারিখ, 3, 4, 5, 6, 4 দিন। এই 4 দিন পুনর্ভর্তি টাকা জমা দিয়ে তোমাদের পুনর্ভর্তি হতে হবে। পুনর্ভর্তি টাকা জমা না দিলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। যাই হোক, আশা করি যারা এই মেসেজ পেয়েছিলেন আগে, এই ভিডিও দেখার পরে হয়তোবা উপকৃত হবে, বা তোমাদের জানা মতে কেউ এই মেসেজ পাচ্ছে না, তাকে যদি এই ভিডিওটা শেয়ার করো তাহলে হয়তো সে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।